এই ভিডিওতে দুটি জটিল রাশির মধ্যে যে যোগ আমরা শিখেছি সেই যোগ কি কি নিয়ম পালন করে সেইগুলি আমরা এক এক করে দেখব। তো প্রথমে আমরা দেখে নিই দুটি জটিল রাশির মধ্যে যোগ কিভাবে সংজ্ঞায়িত করা হয়। ধরো Z1 একটি জটিল রাশি এবং Z2 হলো আরও একটি জটিল রাশি। হতে পারে দুটি জটিল রাশি সমান, হতে পারে তারা অসমান। দুটি জটিল রাশির মধ্যে যোগকে এইভাবে সংজ্ঞায়িত করা হয়। এখানে যোগ প্রকৃত অর্থে যোগ। প্রথমে বাস্তব অংশগুলিকে আমরা যোগ করব, A1 A2, এবং এখানে যোগ হচ্ছে প্রকৃত অর্থে যোগ, এবং কাল্পনিক সংখ্যাগুলিকেও প্রকৃত অর্থে আমরা যোগ করব। তো এইভাবে দুটি জটিল রাশির মধ্যে যোগকে নির্ধারিত করা হয়। তুমি চাইলে এই আইকে বাইরেও রাখতে পারো, বন্ধনীর বাইরে। তো আমাদের কাজ হবে যে এই যে যোগ জটিল তলে বা জটিল রাশিগুলির মধ্যে যোগ কি কি নিয়ম পালন করে সেইগুলি আমরা এক এক করে দেখব। তো প্রথমে আমরা সরল জগতে ফিরে আসি আবারও। সরল জগৎ মানে বাস্তব সংখ্যারেখার ওপর আমি আবারও আসি। ধরো এখানে মূলবিন্দু রয়েছে, এখানে 1 2 3 4 5 চলতেই থাকছে, -1 -2 -3 -4 -5। এছাড়া আরও তুমি বিভিন্ন জায়গা থেকে মূলদ অমূলদ সংখ্যা তুমি পেতে পারো। তো প্রথম যে এখন আমরা কি দেখছি, আমরা যোগকে দেখছি যে বাস্তব সংখ্যারেখার ওপর বা বাস্তব সংখ্যাগুলির মধ্যে যোগ কি কি নিয়ম পালন করে। প্রথম যে নিয়ম সেটি হচ্ছে আবদ্ধ নিয়ম। আবদ্ধ নিয়ম মানে এই বোঝাচ্ছে যে ধরো তুমি এই বাস্তব সংখ্যারেখার ওপর থেকে যে কোনো একটি বাস্তব সংখ্যা এ নাও এবং তার সাথে যদি তুমি আরও একটি বাস্তব সংখ্যা বিকে যদি যোগ করো, তাহলে তুমি যে যোগফলটি পাবে সেই যোগফলটি তুমি এই বাস্তব সংখ্যারেখার ওপরেই পেয়ে যাবে কোথাও না কোথাও, তোমাকে বাইরে কোথাও খুঁজতে যেতে হবে না। অর্থাৎ যোগফলটিও বাস্তব সংখ্যারেখার উপরেই আবদ্ধ। এই কারণে এই যে নিয়ম যোগ যে নিয়মটি মেনে চলছে বাস্তব সংখ্যারেখার ওপর, যে সেটি আবদ্ধ নিয়মটি পালন করছে, ইংরাজি থেকে বলা হয় ক্লোজার। দ্বিতীয় যে নিয়ম সেটি হচ্ছে বিনিময়। বিনিময় নিয়ম যোগ কিন্তু পালন করে বাস্তব সংখ্যারেখার ওপর। এটি এই রকম যে যদি একটি বাস্তব সংখ্যা এ হয়, তার সাথে তুমি যদি আরও একটি বাস্তব সংখ্যা বি যোগ করো, তাহলে যোগফলটি যে পাও সেই যোগফলটি তুমি যদি অন্যভাবে করো, অর্থাৎ উল্টো দিকে করো, বি প্লাস এ, তাহলে সেই একই যোগফল তুমি পাবে। তো এই নিয়মটি কিন্তু যোগ মেনে চলছে বাস্তব সংখ্যারেখার উপর। এটি এইভাবে ভাবতে পারো যে ধরো তোমার কাছে প্রথমে 2টি আম ছিল এবং কেউ তোমাকে 3টি আম দিল, তাহলে এখন তোমার কাছে 5টি আম হলো। আবার অন্যদিকে এটিও হতে পারে যে তোমার কাছে প্রথমে 3টি আম আছে, তারপর কেউ তোমাকে 2টি আম দিল, তো তোমার কাছে এখন 5টি আম হলো। তো দুই ক্ষেত্রেই মোট আমের পরিমাণ শেষমেশ 5টি হয়ে যাচ্ছে। তাহলে দেখো যোগ এই নিয়ম কিন্তু মেনে চলছে। তো এইটিকে বলা হয় বিনিময় নিয়ম। তৃতীয় যে নিয়মটি পালন করে যোগ সেটি হচ্ছে সংযোগ নিয়ম। তুমি এইগুলো জানো, ক্লাস 9 10-এ তুমি শিখেছো। ধরো প্রথমে আমি এ এর সাথে বি যোগ করলাম, যেখানে এ বি হলো বাস্তব সংখ্যা, তার সাথে আরও একটি বাস্তব সংখ্যা সিকে আমি যোগ করলাম। তো যোগফলটি যে পাবো এ প্লাস বি তারপর প্লাস সি, তুমি যদি যোগটি এইভাবেও করতে তাহলেও কিন্তু একই উত্তর তুমি পাবে। তো এর ভেতরে আমি যাচ্ছি না। তো এই ধর্মটিকে বলা হয় সংযোগ ধর্ম, যোগ বাস্তব সংখ্যারেখার ওপর সংযোগ নিয়ম মেনে চলে। 4 নম্বর যে নিয়মটি যোগ মেনে চলে, যে যোগের ক্ষেত্রে বাস্তব সংখ্যারেখার ওপর বা বাস্তব সংখ্যার মধ্যে তুমি একটি অভেদকে খুঁজে পাবে। অভেদটি হলো এই ক্ষেত্রে 0। কিভাবে? তুমি যে কোনো একটি সংখ্যা নাও এ, ধরো এখান থেকে তুমি এ নিলে, এর সাথে তুমি যদি 0 যোগ করো তাহলে উত্তরে তুমি আবার এ তুমি পাবে। 0-র কোনো ক্ষমতাই নেই একে পরিবর্তন করার। তো এই 0 হচ্ছে যোগের ক্ষেত্রে অভেদ হিসাবে কাজ করে। আবার যোগের ক্ষেত্রে বিপরীত বাস্তব সংখ্যারও অস্তিত্ব রয়েছে। ধরো এ একটি বাস্তব সংখ্যা, তার সাথে তুমি যদি এর যে বিপরীত সংখ্যা অর্থাৎ ঋণাত্মক দিকে তুমি যদি যোগ করো, তাহলে যোগফল তুমি 0 পাবে। ধরো এখান থেকে তুমি এ নিলে, মূলবিন্দু থেকে যে দূরত্ব, এই একই দূরত্বে এই দিকে তুমি যদি এ কে নাও, ধরো এখানে -a হবে,
তো এই দুটিকে তুমি যদি যোগ করো তাহলে তুমি জিরোতে এসে পড়বে। তো যোগ এই নিয়মটি কিন্তু পালন করছে, অর্থাৎ যোগের ক্ষেত্রে একটি বিপরীত বাস্তব সংখ্যার অস্তিত্ব রয়েছে এবং যোগফলটি করলে মানে এ এর সাথে যদি মাইনাসে যোগ করো তুমি জিরো পাবে। তো এই যে 5টি নিয়ম তুমি দেখতে পাচ্ছ, এই 5টি নিয়ম আমরা জানি বাস্তব সংখ্যা রেখার ওপর বা বাস্তব সংখ্যাগুলির মধ্যে যোগ এই 5টি নিয়ম মেনে চলে। এখন আমাদের কাজ হবে আমরা জটিল সংখ্যার ক্ষেত্রে যে যোগ আমরা দেখেছি সেই যোগ কি কি নিয়মে আবদ্ধ। আমরা এখন জটিল রাশির ক্ষেত্রে বা জটিল তলে আমরা যোগকে দেখব এবং যোগ কি নিয়মে আবদ্ধ, কি কি নিয়ম যোগ পালন করে বা ধর্ম পালন করে সেগুলি আমরা এখন দেখব। আর এইদিকে আমি বাস্তব সংখ্যাগুলির মধ্যে যে যোগ তার সেই যে ধর্মগুলি মেনে চলে সেইগুলিকে আমি এখানে লিখে রেখেছি। তো প্রথমে জটিল তলে আমরা দুটি প্রথমে বিন্দু নেব Z1 Z2 বা দুটি জটিল রাশি নিলাম জটিল তলে। Z1কে এইভাবে লিখেছি, Z2কে এইভাবে লিখেছি। তো এখানে Z1 Z2। প্রথম যেটি দেখব সেটি হচ্ছে যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা যেমন আবদ্ধ ধর্মটিকে দেখেছি যোগ মেনে চলে, তো এই ক্ষেত্রে দেখা যাক। ধরো আমি একটি জটিল সংখ্যা নিলাম, Z1 হতে পারে, Z2 হতে পারে বা Z নিলাম। জেডের সাথে মানে Z1-এর সাথে আমি যদি Z2 যোগ করি তাহলে যে ফলাফলটি আমি পাবো আরও একটি জটিল রাশি পাবো। সেই জটিল রাশিটি আমি কি এই জটিল তলে খুঁজে পাবো? অবশ্যই পাবো, কারণ এই জটিল তলটি একটি মানে অসীম বিস্তৃত একটি চাদরের মতো। তো এখান থেকে তুমি যদি যে কোনো দুটি জটিল রাশি তোলো এবং সেই জটিল রাশিগুলিকে তুমি যদি যোগ করো সেই যোগফলটিও দেখবে জটিল রাশির কোথাও না কোথাও তুমি পেয়ে যাচ্ছ, অর্থাৎ জটিল তলেই আবদ্ধ যোগফলটি। তার মানে বুঝতেই পারছো যে যোগ আবদ্ধ ধর্মটি মেনে চলছে জটিল তলে। 2 নম্বর যে ধর্মটি যোগ মেনে চলে জটিল তলে সেটি হচ্ছে বিনিময় নিয়ম। মানে হচ্ছে ধরো Z1 প্লাস Z2 যদি এইভাবে প্রথমে যোগটি করি সেটি কি সমান হবে Z2 প্লাস Z1-এর সাথে? প্রমাণ করা যাক সংক্ষেপে। Z1 প্লাস Z2কে আমরা এইভাবে লিখতে পারি A1 প্লাস A2 IB1 প্লাস IB2। এইভাবে তুমি লিখতে পারো যদি Z1 Z2কে খুলে লেখো। তো এইখানে তুমি যে যোগটি দেখতে পাচ্ছ এটি একদম সাধারণ বাস্তব সংখ্যার উপর যোগ, দুটি বাস্তব সংখ্যার মধ্যে যোগ। তো A1 প্লাস A2কে তুমি A2 প্লাস A1 লিখতে পারো, এখানে যেমন দেখিয়েছিলাম। আর দ্বিতীয় ক্ষেত্রেও মানে কাল্পনিক অংশের সাথেও এই একই কাজটি করতে পারো। আর এইটিকেই তুমি জানো যে তুমি যদি Z2 প্লাস Z1কে খুলে লেখো তাহলে তুমি এইটি পাচ্ছ। তার মানে কি বলতে চাইছি যে Z1 প্লাস Z2 সমান সমান Z2 প্লাস Z1। তাহলে বিনিময় নিয়ম এখানেও পালন হচ্ছে। তৃতীয় যে নিয়মটি আমি প্রমাণ করব না, শুধুমাত্র বলে দেব যে যোগ জটিল তলে মেনে চলে, এই নিয়মটি মেনে চলে, সংযোগ নিয়ম। সেটি হচ্ছে যে 3টি জটিল রাশি নাও, প্রথমে তুমি এইভাবে তাদের মধ্যে যোগ করো। প্রথমে Z1 প্লাস Z2 তার সাথে তুমি যদি Z3কে যোগ করো তুমি যে ফলাফলটি পাবে সেই ফলাফলটি সমান হবে তুমি যদি এইভাবে যোগ করতে। আমি এর প্রমাণ করছি না, তুমি প্রমাণটি নিজে থেকে দেখতে পারো। চতুর্থ যে ধর্মটি যোগ মেনে চলে জটিল তলে বা জটিল রাশির মধ্যে সেটি হচ্ছে যে যোগের ক্ষেত্রে একটি অভেদের অস্তিত্ব রয়েছে জটিল তলে। কিভাবে না, তুমি যদি যে কোনো একটি জটিল সংখ্যা ধরো Z নাও, তার সাথে তুমি যদি 0 করো, যোগ করো যদি, তাহলে তুমি কত উত্তর পাবে? তো জেডকে আমি এইভাবে লিখতে পারি A প্লাস IB। তার সাথে যদি আমি যোগ করি 0কে বা 0কে যদি আমি এইভাবে লিখি I0, তো বুঝতেই পারছো যে A এর সাথে আমি 0কে যোগ করব, প্রকৃত অর্থে যোগ, তারপরে IBর সাথে প্রকৃত অর্থে আমি যোগ করব।
এবং তুমি এখান থেকে লিখতে পারছ a প্লাস আইবি। তার মানে এটি হয়ে দাঁড়ায় জেড। তার মানে দেখো জেডের সাথে যদি আমি জিরোকে যোগ করি আবার জেড ফিরে পাচ্ছি। তাহলে এতক্ষণ আমরা শুধুমাত্র বাস্তব অক্ষের ওপর, বাস্তব সংখ্যারেখার ওপর আমরা জিরোকে অবেদ হিসাবে ভাবছিলাম, কিন্তু তখন আমরা জানি না যে জিরো আসলে পুরো জটিল তলে যোগের সাপেক্ষে অবেদ হিসাবে কাজ করছে। তো আমরা এখানে সেটি দেখলাম যে মানে যোগের ক্ষেত্রে জিরো অবেদ হিসাবে কাজ করছে জটিল তলে বা জটিল রাশিগুলির মধ্যে। মানে তুমি এখান থেকে তুমি যদি একটি জেড নাও, তার সাথে যদি জিরো যোগ করো, তাহলে তুমি আবার জেডই পাবে। পঞ্চম যে ধর্মটি পালন করে যোগ জটিল রাশিগুলির মধ্যে, সেটি হচ্ছে বিপরীত জটিল রাশির অস্তিত্বকে প্রাধান্য দেয়। মানে ধরো তোমার কাছে জেড রয়েছে, তুমি যদি মাইনাস জেড যোগ করো তাহলে তুমি কত পাবে? তো দেখা যাক, জেডকে আমি এ প্লাস আইবি করছি, লিখছি, তার সাথে প্রকৃত অর্থে যোগ করছি মাইনাস জেড, মানে বুঝতেই পারছো মাইনাস এ মাইনাস আইবি। শুধুমাত্র বাস্তব অংশগুলিকে যদি যোগ করি তাহলে দাঁড়ায় জিরো প্লাস আই জিরো, বা জিরো লিখতে পারো। জটিল তলে এইটির মানে কি বোঝাচ্ছে? ধরো আমি এখানে যদি জেড ওয়ানকে দেখি, তার মানে মাইনাস জেড ওয়ানের অস্তিত্ব হবে এইখানে। মানে মূল বিন্দু থেকে এই দিকে যতটা দূরত্বে আমরা গিয়ে জেড ওয়ানকে পেয়েছি, মূল বিন্দু থেকে ঠিক একই দূরত্বে আমি যদি বিপরীত দিকে হাঁটি, তাহলে এইখানে আমরা মাইনাস জেড ওয়ানকে পাবো। এবং এই জেড ওয়ান, মাইনাস জেড ওয়ান এবং জেড ওয়ানকে যদি যোগ করি তাহলে আমরা জিরোতে এসে পড়ব। বাস্তব সংখ্যা রেখার ওপর একই জিনিস হচ্ছিল। আমরা যদি এইখানে কোনো একটি সংখ্যা নিই আর তার বিপরীত দিকে এইখানে কোনো একটি সংখ্যা নিই, যদি যোগ করি তাহলে দেখো এখানে পড়ছি। তো একই ক্ষেত্রে জেড টুর ক্ষেত্রে আমরা এই দিকে একটি মাইনাস জেড টু পাবো, যোগ করব জিরো হয়ে যাবে। এইখানে জেডের ক্ষেত্রে আমরা এই দিকে একটি জেড পাবো, তো দুটিকে যোগ করলে আমরা আবার জিরোতে ফিরে যাব। তো বুঝতেই পারছো যে যোগ জটিল তলে জটিল রাশিগুলির মধ্যে একটি বিপরীত জটিল রাশির অস্তিত্বের কথা বলে, যার সাথে তুমি যদি যোগ করো ওই জেডকে, তুমি জিরো পাচ্ছ। তো জটিল রাশির ক্ষেত্রে দেখো যোগ এই 5টি নিয়মে আবারও আবদ্ধ হয়ে গেল। এবং আমি যদি এখন তুলনা করি বাস্তব সংখ্যার ক্ষেত্রে যোগ আর জটিল সংখ্যার ক্ষেত্রে যোগ, তাহলে দেখতে পাচ্ছ যে জটিল রাশিগুলির ক্ষেত্রে যোগফলের যে নিয়মগুলি, সেই নিয়মগুলিরই একটি বিশেষ রূপ হচ্ছে এই বাস্তব সংখ্যার ক্ষেত্রে যোগের নিয়মগুলি। এটি তো স্বাভাবিক, কারণ আমরা জানি যে বাস্তব সংখ্যাগুলি জটিল তলের একটি বিশেষ অংশ, জটিল তলেই তারা থাকে। ভিডিওটি শেষ করব আরও একটি সুন্দর জিনিস দিয়ে, সেটি হচ্ছে ধরো জটিল তলে তুমি দুটি বিন্দু নিলে বা দুটি জটিল রাশি নিলে, ধরো একটি জেড ওয়ান নিলে এখানে, এবং আরও একটি জটিল সংখ্যা নিলে ধরো জেড টু। এবং এই জেড ওয়ান জেড টু এমনভাবে রয়েছে যাতে করে তারা মানে মূলবিন্দুর সাথে একই সরলরেখা বরাবর তারা থাকে। এটি যদি হয় তাহলে তুমি যদি জেড ওয়ান সাথে জেড টু যদি যোগ করো তাহলে তুমি জেড থ্রি পাবে। এবং তুমি দেখবে যে জেড থ্রি এই সরলরেখার উপরই কোথাও না কোথাও রয়েছে, যেমনটি বাস্তব সংখ্যার ক্ষেত্রে হচ্ছিল। বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা যদি এখান থেকে ধরো এ ওয়ান নিলাম, আবার এখান থেকে যদি আমি এ টু নিই এবং আমরা যদি যোগ করি এ ওয়ান এ টুর সাথে, আমরা দেখব এই মূলবিন্দু এ ওয়ান এ টু দ্বারা গঠিত যে সরলরেখা, সেই সরলরেখার উপরই আমরা কোনো একটি বিন্দুতে এ থ্রি আমরা পেয়ে যাব। তো একইভাবে আমরা জটিল তলে যদি জেড ওয়ান জেড টুকে যদি নিই এবং তাদেরকে যদি যোগ করি, এবং যোগের আগে যদি আমরা দেখি যে জিরো জেড ওয়ান এবং জেড টু একই সরলরেখা বরাবর রয়েছে, তাহলে যোগফলটি ওই সরলরেখার উপরই থাকবে।